নমস্কার। আজকে আমরা লাইটের নেচার সম্বন্ধে জানব। লাইটের নেচার অর্থাৎ হচ্ছে লাইট জিনিসটা কি? লাইট শুনেছো যে এটা কি সত্যি কি পার্টিকেল? আর এটা কি ওয়েভ? আর এটা রে? তাহলে কোনটা? এই জিনিসগুলো আমরা জানবো। লাইট আইদার ওয়েভ অর পার্টিকেল না রে। ঠিক আছে? তা নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের এক একটা করে অ্যাসপেক্ট থাকবে। আমরা কি বলছি? আমরা বলছি লাইট ইজ এ পার্টিকেল। পার্টিকেল জানতে চাইছি, না ওয়েভ জানতে চাইছি, না রে জানতে চাইছি। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আসছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই জিনিসগুলো আমাকে জানতে হবে, যে সত্যি লাইটটা কি সেটা জানার জন্য সেটা জানার জন্য আমাকে এই জিনিসটা জানতে জানতে হবে, তাই তো? তাহলে ওয়েভ জিনিসটা কি? ওয়েভ, হোয়াট ইজ ওয়েভ? আমরা ওয়েভ এবং পার্টিকেলের মধ্যে যদি পার্থক্য খুঁজতে যাই, তাহলে ওয়েভ কাকে বলবো আর আমরা পার্টিকেল কাকে বলবো? ওয়েভ হচ্ছে কি? ওয়েভ হচ্ছে তরঙ্গ। তরঙ্গ অর্থাৎ কি? না, তুমি পুকুরে ঢিল ছুঁড়েছো, ঢিল ছোঁড়ার ফলে কি হয়েছে? ঢিল ছোঁড়ার ফলে একটা আন্দোলন, সার্কুলার একটা আন্দোলন, ক্রমাগত কি জলটা উঠছে নামছে এবং সেটা কি, সেটা বিস্তৃত হয়ে চলেছে। কিন্তু পুকুরের কণাগুলো কি সঞ্চালন হচ্ছে? সেগুলো হচ্ছে না, সেগুলো একটা জায়গায় স্থিরই থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভের নেচার। ওয়েভের নেচার কি? ওয়েভের নেচার হচ্ছে এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা, কিন্তু পার্টিকেলগুলোকে বা কণাগুলোকে কোনো রকম মুভমেন্ট ছাড়াই কণাগুলো ভার্টিক্যাল মুভমেন্ট করছে। ঠিক আছে, যেখানে ওয়েভ আছে, যেখানে তরঙ্গ আছে, সেখানে হচ্ছে আন্দোলন বা কম্পন বা অসিলেশন আছে। হ্যাঁ, আছেই। ঠিক আছে, যেমন এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ যেটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ। এবং ওয়েভ যখনই হবে তখন হচ্ছে এটা বিস্তার লাভ করবে, একটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার থাকবে, ট্রান্সপোর্টেশন অফ এনার্জি থাকবে। ঠিক আছে, কিন্তু পার্টিকেল হলে কি হবে? পার্টিকেল হলে একটা ফিক্সড হবে, তার একটা ডায়নামিক্স থাকবে। ডায়নামিক্স মানে কি? ডায়নামিক্স মানে হচ্ছে ল। যেরকম হচ্ছে নিউটনস ল কি বলেছে? নিউটনস ল আমরা দেখেছি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ পার্টিকেলে একটা নির্দিষ্ট ভর এবং অ্যাক্সিলারেশন রয়েছে। ঠিক আছে, এই নির্দিষ্ট ভর এবং অ্যাক্সিলারেশন অনুযায়ী নির্দিষ্ট একটা পথ পথ হয়, সেই পথ অনুযায়ী যায়। যেরকম হচ্ছে যে এফ ইকুয়াল টু এম এর থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো, এবং আর এর পজিশন, আর হচ্ছে যে পজিশন ভেক্টর। পজিশন বের করার সঙ্গে সঙ্গে কি হবে না, পার্টিকেল বা কণাটার যে অবস্থান কিভাবে পরিবর্তিত হয়েছে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। যদিও সহজে বলাটা ভুল, মানে থিওরিটিক্যালি আমরা বের করা পসিবল। ঠিক আছে, তাহলে ওয়েভ হচ্ছে কি? ওয়েভ যেটা দাঁড়াচ্ছে, ওয়েভ হচ্ছে একটা মানে বিশাল জায়গা জুড়ে, অর্থাৎ কি এটা ডিলোকালাইজড। ঠিক আছে, ডিলোকালাইজড যাকে বলা হয়, ডিলোকালাইজড। আর পার্টিকেল কি না, লোকালাইজড। তাহলে আমি এতগুলো কথা কেন বললাম? এতগুলো কথা বললাম এই কারণে যে লাইট ওয়েভ না পার্টিকেল বোঝার আগে তো বোঝা দরকার যে অ্যাকচুয়ালি ওয়েভ আর পার্টিকেলটা কি, তাই তো? তাহলে এবার আমরা চলে আসছি যে হোয়াট ইজ ওয়েভ আর হোয়াট ইজ পার্টিকেল। তার তার সেখানে ওয়েভ যে নেচারটা হবে সেটা তো আছেই, যেটা আমরা বললাম যে এক জায়গা থেকে অন্য জায়গায় এনার্জি ট্রান্সফার করে, এবং পার্টিকেলগুলোর ফিজিক্যাল ট্রান্সফার ছাড়া। কিন্তু তাছাড়াও কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে তোমার ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায় কিসের ক্ষেত্রে? ওয়েভের ক্ষেত্রে। সে আমাদের হোক সাউন্ড ওয়েভ হোক, ঠিক আছে, লাইট ওয়েভ কি ওয়েভ নয় সে তো আলাদা ব্যাপার, পরে বলছি। হ্যাঁ, সাউন্ড ওয়েভ হোক, ইলাস্টিক ওয়েভ, যে কোনো একটা ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন ওয়াটার ওয়েভ যেটা দেখলাম, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। ইন্টারফারেন্স এবং ডিফ্রাকশন দেখা যায়, পোলারাইজেশনটা স্পেশাল ক্লাস। যাই হোক, মোট কথা হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন হচ্ছে এগুলো হচ্ছে ওয়েভের নেচার। ওয়েভ থাকলে এগুলো দেখা যায়। পার্টিকেলের নেচার কি? পার্টিকেল নেচার দিয়ে আলোর যে পার্টিকেল নেচার সেটা এক্সপ্লেন করা যায় ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পন এফেক্ট। এটা পার্টিকেল নেচারটাকে এক্সপ্লেন করে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি ধরা হয়? এই ক্ষেত্রে ধরা হয় যে লাইট হচ্ছে যে কি, লাইট এটা হচ্ছে কনসিস্ট অফ ফোটন। ঠিক আছে, অনেকগুলো ফোটন কণার সমষ্টি দিয়ে তৈরি। এখানে আমরা ওয়েভ ধরছি না, এটা ফোটন কণার সমষ্টি দিয়ে তৈরি, এবং যেই কণাগুলো এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। প্রতিটা কণার এনার্জি একটা আছে,
ঠিক আছে? প্রতিটা কণার আলাদা মানে এক একটা এনার্জি আছে, এবং যতগুলো বেশি ফোটন হবে তত বেশি শক্তি হবে। ঠিক আছে? এবং এই যে লাইটের যে ওয়েভ নেচারটা, এটা ম্যাক্সওয়েলের ইকুয়েশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, এবং ওয়েভের নেচারটা যেটা আছে আমাদের কোয়ান্টাম থিওরিতে, আইনস্টাইনের থিওরি অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। এটা নিয়ে আমরা দেখছি যে ডুয়াল নেচারটা কি, যে লাইটের যেটা হয় যে ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও, যেটাই বলে দিলাম যে লাইটের দু ধরনের নেচারই আমরা দেখতে পাই। ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট যদি আমরা করি তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ওই নেচার দেখতে পাওয়া যায়। যেরকম ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এইগুলোও দেখতে পাওয়া যায়। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এগুলোও দেখতে পাওয়া যায়। ওই ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এগুলো কি? এগুলো হচ্ছে ওয়েভের নেচার। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কম্পটন ইফেক্ট কি? এগুলো হচ্ছে পার্টিকেলের নেচার। তার মানে লাইট কখনো কখনো ওয়েভের মতো বিহেভ করে, কখনো কখনো পার্টিকেলের মতো বিহেভ করে। এটা গেল। এবার তোমাদের যে ক্লাসে বা অন্য জায়গায় যে শুনেছো যে লাইট অ্যাজ এ রে, লাইট অ্যাজ এ ওয়েভ এবং লাইট অ্যাজ এ পার্টিকেল, এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য তো কিছু আছে। ঠিক আছে? আমরা লাইট অ্যাজ এ রে, লাইট রে বলতে কি বুঝি? লাইট দেখো, রে হোক, পার্টিকেল হোক, যাই হোক না কেন, এগুলো হচ্ছে একটা মডেল। রে হোক, হ্যাঁ, বা তোমার হচ্ছে পার্টিকেল হোক বা ওয়েভ হোক, এগুলো হচ্ছে এক একটা কি বলবো, এক একটা মডেল। মানে এই মডেল অনুযায়ী কোনো ফেনোমেনা কে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে? যেমন রে অপটিক্স দ্বারা কি ব্যাখ্যা করা হয়? রে, তোমরা ক্লাস 9-10-এও পড়েছো, রে অপটিক্স দ্বারা ব্যাখ্যা করা হয় আমাদের কি, আমাদের হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে? রিফ্লেকশন ব্যাখ্যা করা হয়। রিফ্র্যাকশন, রিফ্লেকশন, ঠিক আছে, নিচেই লিখছি আমরা, রিফ্লেকশন ব্যাখ্যা করা হয়। রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনও ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? এগুলো আমাদের ব্যাখ্যা করা যায়। এবারে হচ্ছে কখন লাইট ওয়েভ আর কখন লাইট আমাদের রে, সেটা সেটা কি হিসাবে হিসাব করব? সেটা পার্টিকুলার, সেটা হচ্ছে যে আমরা কি জিনিস ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? আমরা যদি ধরো একটা অবস্টাকেল বা ওপেনিং লাইটের জন্য যদি ইউজ করি, যেটা হচ্ছে খুব স্মল, সেটার ডাইমেনশন হচ্ছে লাইটের ওয়েভলেন্থের কাছাকাছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে লাইটকে আমরা ওয়েভ বলতে পারি। যেরকম কি, যেরকম হচ্ছে ইয়াং এর ডবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা দেখেছি, দেখবো, সরি দেখেছি বলাটা ভুল, দেখবো যে ইয়াং এর ডবল স্লিট এক্সপেরিমেন্টে যে যে হচ্ছে যে যে দুটো আমাদের হোল থাকে, সেই দুটো স্লিট থাকে, সেই স্লিট দুটোর যে আহ, গভীরতা বা স্লিট দুটোর দুটো হচ্ছে যে ডাইমেনশন, সেটা হচ্ছে 0.1 মিলিমিটারের কাছাকাছি, এবং লাইটের ওয়েভলেন্থ কত, 300 থেকে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, যেটা আমাদের কি বলবো ভিজুয়াল লাইট, যেটা আমরা দেখতে পাই যার মাধ্যমে। ঠিক আছে? সেটা হচ্ছে এটা, সুতরাং হচ্ছে এই ডাইমেনশন যদি ম্যাচ করে, কাছাকাছি আছে, তাহলে লাইটের ওয়েভ নেচারটা আমরা দেখতে পাবো। এবং যদি কাছাকাছি না আসে, যেরকম কি, যেরকম আমরা রেগুলার বেসিসে যে মিরর বা আয়না ব্যবহার করি, বা যেরকম তোমার হচ্ছে যে বাইকের ক্ষেত্রে বা যে কোনো গাড়ির ক্ষেত্রে আমরা যে যে মিরর ব্যবহার করি, সেইগুলোর ক্ষেত্রে কি, সেইগুলোর ক্ষেত্রে যে তার যে ডাইমেনশন, হ্যাঁ, সেই হিসাবে তার যে ওয়েভ লেন্থ আছে, ওয়েভ লেন্থ থেকে অনেক বেশি সারফেস এরিয়া বা সারফেসের মানে কি বলবো তল মোটা হয়, সেক্ষেত্রে আমরা আমরা লাইট অ্যাজ এ রে ইউজ করতে পারবো। তাহলে এবার ডাইরেক্টলি চলে আসি তিনটের মধ্যে আলাদা আলাদা হিসাবে। ঠিক আছে? লাইট কি বলেছে, যখন হচ্ছে যে ওয়েভ কখন হবে, আচ্ছা ওয়েভ আর পার্টিকেল তো কখন হবে সেটা তো হয়েই গেছে। ঠিক আছে? আমরা কি বলেছি না, লাইট কখন রে হিসাবে ইউজ করব, ওয়েভ হিসাবে ইউজ করব, পার্টিকেল হিসাবে ইউজ করব। ঠিক আছে? এভরিডে অপটিক্সে যেটা এক্ষুনি বললাম, যে রোজ রোজ যেটা রিফ্লেকশন, রিফ্র্যাকশন, লেন্সেস, এগুলোর মাধ্যমে কিন্তু খুব রে অপটিক্স ইউজ করা যেতে পারে। ওয়ে অপটিক্স ইউজ করা যেতে পারে স্লিট প্যাটার্ন পোলারাইজেশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। পার্টিকেল পার্টিকেল ফিজিক্স পার্টিকেল ফিজিক্স, ঠিক আছে, পার্টিকেল অপটিক্স যেটা ইউজ করা যেতে পারে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কোয়ান্টাম ইফেক্ট ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আচ্ছা, তো মনে কোশ্চেন আসতেই পারে যে আচ্ছা এতগুলো মডেলের কি দরকার, আমরা যদি একটা মডেলই সত্য হতো তাহলে সেই মডেল দিয়েই তো আমরা বের করে নিতে পারতাম। ব্লেড দেখেছো? ব্লেড এবং ছুরি দুটোর কাজই আলাদা। ছুরি দিয়ে যে কাজটা কাটা যায়, ঠিক আছে, বা বটি দিয়ে যে জিনিসটা কাটা যায়, ব্লেড দিয়ে কি কাটা যাবে না? কাটা তো যাবে। কিন্তু কি হবে, তোমার হচ্ছে ছুরি দিয়ে যে জিনিসটা কাটার দরকার, যেরকম হচ্ছে আমাদের সবজি টবজি কাটতে গেলে খুব সহজে কাটতে পারবো, কিন্তু ব্লেড দিয়ে কি, ব্লেড দিয়ে দাড়িটা সহজে কাটবো, কিন্তু ছুরি দিয়ে
দাঁড়িয়ে আমরা সহজে কাটতে পারবো না, ঠিক আছে? যে জিনিসটা যেভাবে সুবিধা হয়, যেরকম ওয়েব অপটিক্সের ক্ষেত্রে কি না, আমরা হচ্ছে যে ওয়েব অপটিক্সের লিমিটেড যে পোর্শন যদি হয়, সেটা আমরা রে অপটিক্স হিসেবে পাবো, ঠিক আছে? এবং হচ্ছে লাইটের যে পার্টিকেল, এর যে লিমিটেড পোর্শন, সেটা আমরা ওয়েভ হিসেবে পাবো। উম, সেরকম কিন্তু নয়, ঠিক আছে? সেরকম কিন্তু নয়, কিন্তু এই হচ্ছে মোটামুটি তোমাদের মোদ্দা কথা ব্যাপার। এই আজকে এতটা পর্যন্তই। পরের দিন আমরা অন্য কিছু আলোচনা করব।